যাচ্ছে আর ওই ছাদের জায়গাটা কারণ হয়েছিল এত বড় হয়ে গেছে, ডিম পেরে পালিয়ে গেছে। মানে ছাকে ফোন করেছিল যে বললো ওকে গাইস, অনেকদিন পর লং ভিডিও নিয়ে আসছি। আজকে তোমাদেরকে এটা দেখাবো যে আমার খবের বাচ্চাটা কত বড় হয়েছে, তারপরে পায়রা উড়াবো। তো ভিডিওটা দেখে থাকো। তো সকালে আমি প্রথমে ছোট খপটা খুলে দিলাম, তারপরে গিয়ে বড় খপটাও খুলে দিলাম, তারপরে পায়রা খেয়ে দিতে হবে কারণ বাচ্চা আছে পায়রার। তাই আমি পায়রার জন্য খাবার নিয়ে নিলাম, খাবার নিয়ে চলে গেলাম পায়রার খপে আর পায়রাগুলোকে সব খেতে দিয়ে দিলাম। আর গাইস আজকে দুপুর 1টার দিক করে পায়রা উড়াবো, কারণ পায়রাগুলোকে একটা প্র্যাকটিস করাতে হবে যে যখনই পায়রা উড়াই যেন সন্ধ্যে টাইম করে লাভে। আর দিকে দুপুরে উড়াইনি, হয়তো বেশিক্ষণ উড়বে না, তাও দেখবো আজ কতক্ষণ উড়ে। ওকে গাইস, দেখতেই পাচ্ছ যে একটা বাইরে যায়, তো তাই আমি দুটো পায়রা প্রথমে বার করে নিলাম। এই দুটোকে প্রথমে উড়াচ্ছি, তারপরে বাকিগুলো উড়াবো। চলো আমি এখন নিচে যাই, একটু পরে আসবো আবার ছাদেতে, থাকবো পায়রাগুলো উড়ছে কি লেগে উড়েছে। ওকে গাইস, দেখতেই পাচ্ছ দুটো বাইরে যাচ্ছে আর ওই ছাদের জায়গাটা কার একটা পায়রা এসে বসে আছে। তাই আমি ভাই খপটা খুলে দিচ্ছি, যদি পায়রাটা এসে লাভে তাহলে পায়রাটা ধরবো। ভাই খপটা খুললাম আর পায়রাটা উড়ে গেল। ওইটা ভাই যাক, আমি আবলুক পায়রা বাচ্চা দুটো উড়াবো। এই দেখতে পাচ্ছ নিচে একটা পায়রা আছে আর হাতে একটা পায়রা আছে। এই পায়রাটা বাইরে বেরোনোর জন্য চেষ্টা করছে কিন্তু বাইরে বেরোতে পারছে না। এদিকে ভাই গেট খোলা আছে, ঠিক মতো বুঝতে পারছে না যে গেটটা খোলা আছে। ওই গাইস, এটা বাইরে বের হয়েছে, আমি চলো দুটোকে উড়ে দিচ্ছি। ওই গাইস, দেখতে পাচ্ছ চারটে পায়রা একসাথে উড়ছে আপাতত। ওই গাইস, পায়রাগুলো যতক্ষণ উড়ছে তোমাকে হবের বাচ্চাগুলো দেখে দিচ্ছি। ওই গাইস, দেখতে পাচ্ছ এটা হলো প্রথম বাচ্চা, যেটা প্রথমে হয়েছিল, এত বড় হয়ে গেছে। তারপরে গাইস এই দুটো বাচ্চা দেখে নাও, একটা নিচে ছিল আর একটা আবলুকের বাচ্চা, বাট এইবারে আবলুক বাচ্চা কাটানে, এবারে সবুজ বাচ্চা কেটেছে। আর গাইস এই ছোট ছোট চটিয়ালের বাচ্চা। আর গাইস এখন আমার খবে বাচ্চা আছে 6টা, এবার আর বড় হয়ে গেলে একদিকে উড়ানো হবে। ওই গাইস, আমি তো কালপেটে পায়রাটাকে উড়াবো, কারণ এটাকে উড়ানো প্র্যাকটিস করাতে হবে, কারণ আমি দেখবো এটা যে কতক্ষণ উড়ে। ওকে তো গাইস, এই দেখতে পাচ্ছ কালপেটে পায়রাটা, এটা ডানাটা দেখে নাও। আর গাইস তার চোখটাও দেখে নাও কিরকম ভাই। ওকে চলো আমরা পায়রাটাকে উড়িয়ে দিই। দেখতে পাচ্ছ দেখো ভাই উড়ে গেছে, একা একা সব উঠে যাচ্ছে সোজা। চলো ওরা ততক্ষণ উড়ুক, আমি একটু নিচে দিয়ে ঘুরে আসি। ওকে গাইস, 3টে বেজে গেছে, পায়রাগুলো এই লেগে পড়ছে। তোমাকে আমি প্রথমে বললাম যে পায়রাগুলো না উড়তে পারে, কারণ দুপুরে আমি পায়রা উড়াই না, সকালে পায়রা উড়াই। দিয়ে কদিন উড়ানোর পর ওরা সেটিং হয়ে যাবে। আর গাইস এই পায়রাগুলো লাভতে দেখেন একটা লাল গোলা পায়রা এসে আমার ছাদে বসে পড়েছে। ওই দেখতে ওই জালের বিবরে বসে আছে। এই পায়রাটা আগেও আসতুক, আর সাথে আর মদ্দারাও আসতুক, কিন্তু না মদ্দারা আজকে আসে না, মাদের আজকে একাই আসছে। ওকে গাইস, আমি নিচে গিয়েছিলাম, নিচে থেকে আসার পরে দেখি না আমার একটা বড় খপে চোটেল বাচ্চাটা দেখে না জালের উপরে বসে আছে। জানি না ভাই এই খপ থেকে কিভাবে বেরোলো, কারণ ভাই এই খপে বেরোনোর জায়গা নাই, তাও জানি না কত দিয়ে বেরিয়ে পড়েছে। এবার প্রবলেমটা হলো যে এই খপেতে ঢোকার জায়গাটা নেই, এই গেট থেকে ঢুকতে পারবে না, কারণ এই গেট থেকে কোনোদিন ঢুকে নাই পায়রাটা। আমরা পায়রাটাকে ছোট খপে লাগাবো, ছোট খপে লাগানোর পরে পায়রাটাকে এই খপে করে দেবো। ভাই অনেক চেষ্টা করছি ভাই, পায়রাটা লাভার নাম নিচ্ছে না, উপর থেকে ভাই উড়ে যাচ্ছে বারবার। ভাই পরপর দুবার উড়ে গেছে, একবার কে বোম ফাটিয়েছে জানি না, বোম ফাটানোর কারণে উড়ে গেছে। ওই গাছ পায়রা ঢুকতে পারছে না, পায়রাটার জন্য আমি আগে চিলের সাথে জায়গা আছে, সেই জালটা চাগিয়ে দিলে হয়তো ঢুকে যাবে। ওকে গাছ আমি জালটা চাগিয়ে দিয়েছি, কিন্তু দেখেন আমার পায়রাটা সেই ছাদে লেগে পড়েছে। আর এখানে দেখেন একটা পায়রা ডিম পেরে পালিয়ে গেছে, মানে ছাদের উপরে ডিম পেরে দিয়েছে। এই যে ভাই সাদা মেদিটা দেখতে পাচ্ছ, ওই সাদা মেদিটা এই ছাদের উপরে ডিম পেরে দিয়েছে। আর ডিম তো আমাদের লাগবে না, তাই ডিমটাকে আমি ফেলে দিলাম। আর গাছ দাদা আমাকে ফোন করেছিল যে বললো যে পায়রাটাকে ছোট খপে রেখে দে, ছোট খপ দিয়ে উড়ানো হবে, উড়ে দেখবি কেমন উড়ছে পায়রাটা। তাই আমি পায়রাটাকে ছোট খপে রেখে দিলাম। আর কালকে সেফটি পিন মারবো, কারণ প্রথম উঠবে এটা, ওকে একটু আগে সেটিং করতে হবে, মানে চিলি সাথে তুলতে হবে আর লাভাতে হবে। তাই আর কি হালকা করে সেফটি পিন মারবো যেমন উঠতে পারে। ওই ছোট খপটা আর বড় খপটা দুটো খপে আমি এঁটে দিয়েছি। চলো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো বলবে, ভালো লাগলে লাইক করে দিবে।